আকি, গুরু তোমার কাছে দেখবেন, দ্রুত যাও। এটাই সুচি। ফুফু বলেছেন প্রথমে সুচিকে নিয়ে যাও, স্নান করে জীবাণুমুক্ত করতে। অপরিষ্কার কিছু সুপরিবারের সঙ্গে লেগে যাবে না। সুতি। এটি ঝাও কুইন। নেন্যাত্রী। তুমি আমাকে মারার সাহস করো? কোন শিক্ষা নেই, শালীনতার নাম নেই, এক গন্ধহীন মেয়ে। কে বলে আমার মেয়েকে এইভাবে? আছি, তিয়েন দাও পাঠশালা মঠের গভীর অরণ্যে। আমার বাচ্চা এই কয়েক বছর কিভাবে কাটিয়েছে? মায়ের কোলে আসলে খুব গরম লাগে। লাভ। বাবা বাড়ি ফিরো, মা ঠিক মতো দেখবে। সুজেনজেন, তুমি এটা কি করছো? মা, আমি তাকে চাই না। এখানে তো আমার বাড়ি। আমি তাকে চাই না এখানে। আঙ্কেল, আমি তাকে পছন্দ করি না। আহো। জেন জেন, কে তোমাকে এভাবে বলেছে? সুচি, ওটা আমি আর তোমার বাবার জন্মগত মেয়ে। এটাকে বলা যায় শতভাগ বংশোদ্ভূত। আগে, কারণ তোমার কোনো বাড়ি ছিল না, দুর্দশাগ্রস্ত ছিলে, তাই আমরা তোমাকে দত্তক নিই। সব সময় তোমাকে নিজের মেয়ে মনে করেছি, একইভাবে আচরণ করেছি। অবিশ্বাস্য, তুমি এমন কথা বলতে পারো কি? মা, তুমি কি করে এই ভ্রূণটা নিয়ে আমার ওপর কোডাহ? আমি তোমাকে ঘৃণা করি। আমি আর তোমাকে আমার মা চাই না। আমি চাই ঘাও চিংড়ু আকে। আহা সীমা লানসার, আমি জানি তুমি খুঁজে পেয়েছ তোমার রক্তভাগিনা খাঁটি সন্তানকে। এটা তোমার মনকে ভালো করেছে, কিন্তু সু জেনজেন তো তোমারই। তুমি একা তাকে বড় করেছ। তাকে কি করে এত বড় কষ্ট সামলাতে দেবে? তুমি কি মানব আমার মাকে নিন্দা করার সাহস করো? তাহলে দেখা গেল জেনজেন এই আন্টি আর বাবারই ছেলে মেয়ে। আমি তাদের সর্বস্ব উন্মোচন করব। মা বোন এই দুই তাদেরই জন্ম। আছি, তুমি কি বলছো? মা, এটা আমার গুরু, তার দিয়া আমাকে দেওয়া শতবচন ফিতা। একবার আমাদের ফিতাতে আটকালে এটা সত্য বলবে। সুবুফান, তুমি কি আমাকে কখনো ভালোবেসেছিলে? সে কি তোমার জন্য ফাঁদ সাজিয়েছিল? আমি আর ঝাও চিংড়ু বিশ্ববিদ্যালয় থেকেই আমরা একসাথে ছিলাম। না হলে সীমা পরিবারের ক্ষমতা পাওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করতাম। সুজেনজেন হল আমাদের প্রকৃত কন্যা। তাহলে কি? যখন আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম, ঝাও চিংড়ু তখনই গর্ভবতী ছিল। আমি সুবুফানের ব্যাপারে অন্ধ ছিলাম। তুমি এক খারাপ মানুষ। সুবুফান, আজ থেকে আমরা আর স্বামী স্ত্রী নই। আছি, তোমার মতো বাবা এ নেই। ম্যাডাম, সুপরিবারের মাল নেওয়া যাবে না। ব্রেসলেটটা সুবুফানি দিয়েছিলেন না? ও ব্রেসলেটটা যা তুমি আমার জন্য বানিয়েছিলে, তবে সেটা তাকে নিয়ে যেতে দাও। মা, আমরা চাই না নোংরা জিনিস। কে আমাকে থামাতে সাহস করবে? সীমা পরিবারের লোকরা যেতে দিচ্ছে না। আমার সীমা পরিবারের লোকদেরকে ছোঁয়ার সাহস করবে? দাদা ভাই, তৃতীয় ভাই, সবই ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি। কোন ভুল? তুমি আমার বোনকে নির্যাতন করার সাহস করো? এটা ভুল বোঝাবুঝি না। এটা খারাপ বাবা আর খারাপ খালার পাটনি। তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক আছে। মা রেগে গেছে। অন্তত সুপরিবারের জিনিস নিয়ে যাওয়া যাবে না। আমি তোমাদের কিছুই নেই নিয়েছি। বালা, এই দুল সুবুফান দিয়েছে। তুমি কোন মানুষ? একজন নানি মাত্র, তবুও আমার মাকে তিরস্কার করো। চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে। তোমার শরীরে মেলা আছে। এই মেয়েটা কি বাজে কথা বলছে? আছি, দেখতে পাই তুমি খারাপ শাশুড়ি। মানুষের জন্য ফাঁদ সাজাও। তোমার ওপর অশুভ কণা আছে। ভাগ্য তোমার খারাপ হবে। বক বক করছো। আসমান চোখে নেগেটিভ ধরা পড়ে অসুচি আসল রূপ বেরিয়ে আসে। আহ আহ আহ।
সীমা পরিবারকে সাহস করো, এটাই তোমার ফল। এই আমার ছোট ভাগ্নি, কিভাবে সে তিয়েনদাও পাঠশালা দোমঠর মানুষ? আজ থেকে শুরু করে আমি আছির সাথে থাকব, আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আলান শুবি ভুল বুঝাবুঝি। তুমি আমাকে মারার সাহস করো? তৃতীয় ভাই, তোমার নিজের হাতে করার দরকার নেই, নিজেই কেউ তাকে সাজিয়ে দেবে। কেউ এসো। আলান, তুমি কি নিশ্চিত শিশুর সামনে এভাবে গোলমাল করা হবে? আছি, আমরা বাড়ি যাই। তিয়েনদাও পাঠশালার পরিচালনার ব্রেসলেট। বৈরাগিক প্রধানের প্রতীক। প্রধানকে সাক্ষাৎ করো। চাচারা উঠে পড়ো, আমরা বাড়ি যাই। চিন্তা করার দরকার নেই, তিজেন্দাও নিজেই শাস্তি দেবে। আমাকে দেখো না, তোমাকে ফিরিয়ে এনেছে। এটা তোমার ভাইদের ভাবনা ছিল। তৃতীজ মামা, তোমার নিয়তি কেন ফাঁকা? ছোট্ট, তুমি কি বাজে কথা বলছ? আচি মিথ্যে বলছে না, আচি সবসময়ই দেখতে পারে। তৃতীজ মামার ভাগ্য অস্থির, কিছু যেন বাধা দিচ্ছে। আচি, তুমি এসব কিভাবে জানলে? আর তো তোমার ব্রেসলেটটা, এটা কোথা থেকে পেয়েছ? আচি তো সবসময়ই দেখেছে, দ্বিতীজ মামাও তাই, তাদের ভাগ্যে ক্ষতিকর শক্তি আছে। এবার এই ব্রেসলেটটা, এটা আমার দ্বিতীজ গুরু দিয়েছেন, বুডো লি কথকৃপন। তুমি কি বলছ? বুডো লি, তিয়েনদাওয়ের যোদ্ধা প্রশিক্ষক লি রেন। শিশুটিকে সরিয়ে নিয়ে যাও, ভালো করে বিশ্রাম নাও। ভাগ্য এখনো স্থির নয়। আর্চি ম্যাডাম, এটা তোমার ঘর, কোনো দরকার হলে নির্দ্বিধানে জানিও। ধন্যবাদ আন্টি, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। আরে, এটা কি ব্যাপার? আর্চি ম্যাডাম সত্যিই অসাধারণ। মামা, ওহো, জাদু দেখাতে পারে নাকি? সীমা পুতং সাহেব ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে আর্চি ম্যাডাম সত্যিই তাই, সীমা ম্যাডামের নিজের মেয়ে। এই ছোট্ট মেয়েটা বেশ দক্ষতাই রাখে দেখছি। এই ধরনের ক্ষমতা বেশি কাউকে জানতে দেওয়া চলবে না। তৃতীজ মামার ভাগ্যে নেমেছে কালো ছাজা। মামা, তুমি কি অসুখী? বড়দের ব্যাপার, বাচ্চাদের নাক গলানো উচিত নয়। হুম, আছি তোমাকে সাহায্য করতে পারে। তৃতীয় মামা লাগবে না। হ্যাঁ, তুমি কে? বাবা। বাবা। ওই তোমার বাবা। তৃতীজ মামার কি করে বাচ্চা? তুমি কি করছ? একটা ছোট ভূত আছে, তৃতীজ মামাকে বাবাই বলছে। আছি চাঁদ, তৃতীজ মামাকে রক্ষা করবে। কত নির্বোধ ব্যাপার। ম্যাডাম, ছেলেরা বলেছে এই পরিবারের ভোজ সবচেয়ে ভালোটা দিতে হবে। পিতৃদেব বলেছেন এইবারের ভোজে তারা অবশ্যই আসবে। আশা করা হচ্ছে এই ভোজে আছি সবাইকে ভালো ছাপ রাখুক। আমি দেখে আসি। গুরু, পাহাড়ের চাঁদ এখানকার থেকে অনেকটা বুড। আছি কি ভাবছে? মা, তৃতীজ মামা কি আচিকে ভালোবাসে না? আচি কিছুক্ষণ আগে একটা দেখেছে। তৃতীজ মামাকে বলে বাবা বলছে সেই ছোট ভূত। তুমি কি ভুল দেখলে আছি? ভূত ভুল করে না। এই ছোট দুষ্টি কেন সে স্বীকার করল? তৃতীজ মামাকে বাবা বলে আচি এটা ঠিক করে খুঁজে বের করবে। ওই বাচ্চি যে ছোট দুষ্টু বলেছিল, হতে পারে। অসম্ভব। আমি কিভাবে সন্তান হতে পারি? শুধু যদি ওই একবারে। আছি বট করে খান। এসো। আচি, ঘরে স্বাগতম। দুর্লভ একত্রিতা, আজ রাতে ভাল করে খাও।
এসো। আমাদের সীমা পরিবার প্রতিটা সদস্যই উৎকৃষ্ট। হ্যাঁ ঠিক তাই, তার প্রেমের অবস্থা তেমন ভাল না। ধৃতিজটা এত প্রতিভাবান, কেন এখনও অবিবাহিত? তৃতীজ মামার তো ইতিমধ্যে সন্তান আছে। ছোট মেয়ে, তুমি কি অযথা বলছ? তৃতীয়টা কি ব্যাপার? একেবারেই এমন কিছু নেই। কিন্তু আচি তা দেখেছে। ছোট্ট দুষ্টু তৃতীজ মামাকে বাবা বলেছে। সীমা পুতং, সরাসরি বলো। আমার সন্তান নেই। আচি মিথ্যা বলছে। তৃতীয়টার ওই বাচ্চা কি সত্যিই তোমার? বলেছি নয়। আছি, তুমি তো আগেই। আমি শুধু তো বলেছি। এ ব্যাপার আর বলবে না। তারা আমার কথা বিশ্বাস করেই না। ঘরের কলঙ্ক বাইরে না জানানোই ভালো। গুরি বলেছিলেন আর মিতাটা সবই ভাস্কর্যে ধোকা, সবই কারণ ফল। আমি ওর সাহায্য করব। একটা বিশেষ ছেলে। মেয়েটা এত রাতে কেন? তুমি কার খুঁজছ? আমি আনন্দ দাদা খুঁজতে এসেছি। আমার মামা সীমা পুতং। ওহ, ছোট মেয়েটা, আমরা তোমাকে এখানে স্বাগত বলি না। সীমা পরিবারের লোকজনকে। একটা ছোট বাচ্চা এত রাতে? চিল থাক। এত রাতেও তুমি একা করে কি করছ? বাইরে চলে যাও, আমার ঘরে ঢুকতে পারবে না। তুমি তো ভয়ঙ্কর আর অন্যের শরীর দখল করছো। আচি যদি রেগে যায়। তুমি আমাকে 3 বছরের বাচ্চা জানো? শরীর দখল করা? ছোট, তুমি কি বলছ? চালাচালি করা ছোট দুষ্টু, মরে যাও। আনান, তুমি কি করছো? আচি মারবে ওকে। তুমি আমার ছেলেকে কি করতে চাও? আজ দিন সে তোমার সন্তান নয় তো, সে তোমার দিদির বাচ্চা। তার মধ্যে একটা ছোট ভূত ঢুকেছে। আচি ন্যায় করার জন্য এসেছে আনাংকে বাড়ি ফিরিয়ে দিতে। সীমা পরিবার ইতোমধ্যে লি পরিবারকে যোগাযোগ করেছে। তাড়াহুড়ো নেই, আমাদের ওইজনের এখনও খবর নেই। এই সব কিছু সবই একজন বড় ব্যক্তির সাজানো। এমন একজনকে আমরা কেউই ঝামেলা দিতে পারি না। এসবের চেয়ে আরও চিন্তা করা উচিত কিভাবে ফিরিয়ে আনব আমাদের যা ছিল। মা, এটা কি? বাচ্চা, বড়দের কাজে ঝাঁপিও না। লি তো আমি বিশ্বাস করছি না। তারা সীমা পরিবার কি তারা লি পরিবারের বিরুদ্ধে দাঁড়াবে? শিশুটি সবসময়ই ওর সবচেয়ে বড় দুর্বলতা। তাকে ভিতরে আনো। লানাই লিতু, সু বুফান বলেছে সুপরিবার আর সীমা পরিবার নির্ধারিত বাগদান, এখন সেটা বাস্তবায়ন করা যাবে। সূচি পাওয়া গেছে। সত্যি কি লানাই? মা, সে কে? তুমি কি সুচি? চেহারা বেশ সুন্দর। তুমি কেন বড়দের মতো কথা বলছ? সে রাজপরিবারের সন্তান। কত বলার ধরনই এমন। লিতু, তুমি রাজপরিবারের উত্তরাধিকারী। আমাদের আছি। ভাগ্য তো ওদের সাথে জুটতে পারবে না। তুমি ফিরে গিয়ে সু বুফানকে বলো, আর আমাকে পরীক্ষায় ফেলতে তোমাকে ব্যবহার করো না। মা, আমি ওর সঙ্গে কারণ ফল এখনও মিটেনি। আছি। তোমার বাবা চায় তোমাকে দিয়ে রাজবংশের বিয়ে। তুমি এখনো ছোট, বুঝবে না। লিতু, ফিরে গিয়ে সু বুফানকে বলো, তাহলে তার সু জেনজেনকে ওকে পাঠিয়ে বিয়ে করে দাও। মা, আমি তোমাকে ভালোবাসি। সীমালান, তুমি রাজপরিবারকে আপত্তি করেছ, দেখে নেব। ছোট মাস্টার,
আনানের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আন্টি চিন্তা করো না, আছি আনানকে সাহায্য করবে। ধৃতিজ কাকা এটা নিয়ে রাখ। আচি খেলা বন্ধ কর, এটা কোনো খেলার ব্যাপার নয়। আন্টি একটু দূরে দাঁড়াও। ধৃতিজ কাকা, আমি তোমার সাহায্য করছি। বৃহৎ প্রতিমা ধরা হোক, যাও তো ব্যক্তি করো না। আন পিংতাই। লি আনান দ্রুত ফিরে এসো। বাবা, দারুণ। পুতুলটাও যাবে। আনান ইনছিলিশ। ঠিক আছো তো আচি? আছি তো তিজেন্দাও পাঠশালার শিষ্য। তৃতীয় মামা তোমাকে একেবারে অস্বীকার করেন না। তুমি তো সঙ্গে এনেছ, তোমার হাতে আছে পরিচালনার ব্রেসলেট। বাহ, দুর্দান্ত। চলো ছোট গুরু। হুম। আছি, তুমি কি দেখছো? এই বাচ্চার কি সমস্যা? দাদার পাশে একটা খালা দাঁড়িয়ে আছে, সে হয়তো আচিকে চেনে। বানোয়াট, বাবা, আছি সে আসলে। আমি কি তোমাকে বলেছিলাম কথা বলো? আমার মাকে চেঁচাতে দিও না। আচি, ওই খালার কোনো খারাপ মন নেই। সো তৃতীজ মামা আনানের বাবা। কিছুক্ষণ আগে আনানের মা তৃতীজ মামাকে দেখতে এসেছিল। বানোয়াট বলো না। মা আচি মিতা ব্লেনি। তৃতীয় ভাইয়ের ছেলে লি আনান। বাবা, জিয়াসিন মারা যাওয়ার পর থেকে তৃতীয় ভাইও একা আছেন। মনে হবে কি সে এখনো বেঁচে আছে? ছেলেমেয়ের কথা তুমি ও বিশ্বাস করো। লি জিয়াসিন তো বহু বছর আগে মারা গেছে। এই অকার্যকর জিনিসটা, তুমি 3 জন তখন, আর লি জিয়াসিনের ব্যাপারটা, আমি সত্যি কিছু করতে পারিনি। বাবা, দাদু ওই চাচিকে দেখতে চাইছে, 3 চাচাকে। তুমি সেটা কিভাবে জানলে? কারণ অচি সেটা দেখতে পায়। চাচি বেরিয়ে আসো। জিয়াসিন, লান দিদি, তুমি এখনো সুন্দরী লাগেও। চাচা, তুমি এক সময় আমার আর পুতংকে আলাদা করেছিলে। আমি তোমাকে দোষ দিই না, তোমারও তোমার কষ্ট ছিল। সব অতীতের ব্যাপার। কোনো কথা আছে, তবে তা সরাসরি আমার বুড়োকে বলো। কেউ আমাকে আউটকে দিল। সাহস করতেই আমার সামনে দেখাশোনা করছে। দেখো আমাদের তিজেন্দাওর মহাবন্ধন। পুতং, আনান, আছি লিয়ানান সত্যি আমার নাতি। এই ব্যাপারটা আগে পুতংকে বলো না। অচি তার চাচিকে বাঁচাবে। ভবিষ্যতে যাই সমস্যা থাকুক, যে কোনো সময় আমাকে খুঁজে আসো। অচি সীমা পরিবারের সাহায্য করবে, পুণ্য জমাবে। আমি লাইভ করব, আর আরও মানুষকে বাঁচাব। পুণ্য হলে এটাই সীমা পরিবারকে নিরাপদ রাখবে। আছি নিশ্চয়ই তোমাকে বাঁচাবে।
এত মানুষ দেখছে। আমাদের আচি সত্যিই দক্ষ। অচি দেখে ফেলেছে। বিছানার দিক বদলাও। যতটা পুণ্য জমবে তাহলে আন্টিকে বাঁচানো যাবে। সুজেনজেন তোমাকে খুঁজে পায়নি আর নিজে এসে হাজির হল। কি হয়েছে আচি? কিছু না, ও শুধু প্রেমিকা, শুধু উঠে বসতে চায়। মানুষ মাটির মতো, মাটি আকাশের মতো, আকাশের নিয়ম তিজেন্দাওয়ের নিয়ম সবই প্রকৃতির মতো। যদি তুমি স্টিবলো, তোমার মা অবশ্যই ফিরে আসবে। যদি সেটা মিথ্যে হয় তাহলে কাগজের পুতুল তোমাকে মারবে। আমি আপনাদের প্রতিদান খেতে দেব। কি ছোট তিয়েন মাস্টার সেংক্লি, আমার মা শুধু ফিরে আসেনি, আর আমাকে অজানা কারণে আহত করা হয়েছে। আমি চোখ বন্ধ করলে দুঃস্বপ্ন আসে। এই নেটিজেন, তোমার বাবার কোম্পানির একটা ছবি দিতে পারো? অচিকে দেখাবো। ও, এই ছবি কেন এত পরিচিত লাগছে? অফিসটা ঠিক নেই, ওই সোনার ব্যান্ডটা সরিয়ে ফেলো। এটাই তোমার ভাগ্য দমন করছে। এই কি সত্য? তোমার বাবা যত বেশি টাকা উপার্জন করে তোমার নিরাপত্তাহীনতা বাড়ছে। ঠিক 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 ঠিক, তোমাকে ফাঁদে ফেলেছে। তোমার বাবা তোমার ভাগ্য চুরি করছে। বুঝেছি, তাই আমি ক্রমে দুর্ভাগা হচ্ছি, কিন্তু আমার বাবা উজ্জ্বল, ভালো দেখাচ্ছে। সমস্যা সমাধান করতে চাও? আজই তোমাকে পাল্টা কৌশল শিখাবে। প্রথমে টেবিলের নিচে ফিতা লাগাও। সুজেনজেন, আজ কি হয়েছে? দেখতে ভিন্ন লাগছে। কি দেখছ? আর কেন? কাজ কর। বাবা, তুমি এখানে কিভাবে? তুমি আগে খেলো, বাবা পরে তোমার সঙ্গে থাকবে। ভূত দেখছি জেন। আর কি বসে থাকছ? দ্রুত গিয়ে কাজ কর। ঠিক আছে। ধন্যবাদ, ছোট তিয়েন দাও মাস্টার। 3 দিন পরে ফলাফল আমিষ বাইকে জানাব। 3 দিন পর আমি বলব সুচি একজন প্রতারক। তাহলে দেখো তুমি কি করবে। একই ছাও কুইন না, একজন বেবিসিটার। তুমি কিভাবে আমার মেয়েকে মিথ্যে খিস করো? তিনি বলছেন আচি টাকা ঠকায়, কুসংস্কারের প্রচার করা হচ্ছে বলছে। এটা কি ধরনের বাজে প্ল্যাটফর্ম? কি হয়েছে? বাবা দাদা আচিকে রিপোর্ট করেছে। তাহলে লাইভ বন্ধ করো। বাবা, আচি তো সীমা পরিবারকে কল্যাণ করছে, পুণ্য জমাচ্ছে। বাবা, এটা দেখুন। এর আগে টেবিলের নিচে ফিতা লাগান। এই ছোট মেয়েটা কোথা থেকে শিখেছে? আসলেই একটু দখল আছে। আচি, এসো, দেখাবি দাদা আজ কেমন ভাগ্যে। খুব শুভ, কিন্তু কোমর সাবধান, পুরনো চোট ফেটে উঠতে পারে। সে এটা কিভাবে জানল? আচি আবার পুণ্য জমালো। আচি, এসো, দাদার কোমরে মাসাজ করো। আচি আচি, কি হয়েছে? আমি আর সুবুফান রক্তে আবদ্ধ সম্পর্ক, তাই ওর বিরুদ্ধে কিছু করা যাবে না। এগুলো তিজেন্দাও নীতির বিরুদ্ধে। এটা কি ফিরতি প্রতিফলন? আচি, এটার আসল ঘটনা কি? মা, আচি ঠিক আছে। দাদা, পূর্ব দক্ষিণ দিকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, তৃতীয় চাচার বোর্ড আন্দের খবর আছে। ও, কি খুশির কথা। তৃতীয় চাচা কেন জানেন না?
গোপন ফাঁস করা যাবে না। আলান, আছিতে তোমার ছেলেবেলার ছোঁয়া আছে, তোমার ছোটবেলার মতো। তুমি নীচ মানুষ। সীমা পরিবারে লুকালে নিরাপদ হবে বলে ভাবো না। আমাদের ঝাও চিংড়ুর ভবিষ্যৎ তুমি এটা ধ্বংস করতে পারবে না। লি তু আর লি আনানের ব্যাপার, সীমা পরিবার হয়তো এই ব্যাপারে ঢুকে পড়বে। হা 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 হা। হে, তুমি কি বললে? লি তু নিখোঁজ। কি হয়েছে? লি তু নিখোঁজ। অবস্থা ভালো না। আছি। এই সময়ে মা থেকে দূরে যাবে না। হুম, আচি সবাইকে রক্ষা করবে। আছি, এখানে কি ভালো লাগছে? ভিতরে খেলনা আছে। মা কেউ খুশি নেই। হে, কি? লিতু গাড়ি দুর্ঘটনায় পড়েছে। কোন হাসপাতালে? আমি এখনই যাচ্ছি। তোমরা এখানে কেন? লি সাহেব, এটা কি চলছে? তারা চাজ না আমি সুপরিবারের সঙ্গে বিজে করি। এসেছে। লিতু দাদা, তুমি কেমন আছো? তোমরা এখানে কেন? লিতু দাদা চুক্তি মেনে এসেছেন, কিন্তু সেটা তো সুপরিবারের সঙ্গে। বড় মেয়ের বাগদান, আমি তো সুপরিবারের বড় মেয়ে। সু বুফানের খোঁজি রাখে তুমি, তাই তো? বলো না আমি তোমাদের পীড়িত করছি না। আছিকে আর যদি কেউ চেঁচায় আমি তোমার চোখ খুঁজে নিয়ে দেব। আমার বাবা সু বুফান, সু গ্রুপের চেয়ারম্যান। তোমার কি হক আমাকে বলার? তুমি আমার নো। কিভাবে তুমি এখনো শিশুর উপর হাত তুলতে চাও? সে আগে তোমার কাছে ভদ্র ছিল না। তুমি শুনছ নাকি? তুমি এই খারাপ লোকদের সঙ্গে মিলেমিশে আমাকে পীড়াও করো। তুমি এখন আমার মেয়ে নও। আমি তোমার জন্য কোথাও দোষ দিতে বাধ্য নই। আমাকে আমার ভাইকে দোষ দিতে হবে না। তুমি আমার মানো, আমি তোমাকে দেখতে চাই না। ম্যাডাম, জেন জেন, তুমি ছোট থেকে বড় করেছ। তুমি এত নিষ্ঠুর হতে পারো না। তুমি তো একজন দিদি মাত্র। সুপরিবারের ব্যাপারে এতটাও মনোযোগী জানতাম না। আমি ভেবেছিলাম তুমি সুপরিবারের ঠাকুমা। হুম, তোমাদের এত অহংকারের কি আছে? চিংড়ু বিশেষজ্ঞ এনে পূজাচার করিয়েছে। রক্ত বমি হয়েও মরলি না কেন? কি বললি? তোরা আছিকে কি করলি? আমি তা বলিনি। আমি লোকজন ডাক সুপরিবারকে নিশ্চিহ্ন করব। পেছনের শক্তির জোরে ফোড়ন। তুই কি ভাবিস সু গ্রুপ তোর নিজের? অকৃতজ্ঞ বেহায়া। আমাকে ছাড়ো। ছেড়ে দে আমাকে। আমি শুধু একটা কথা বলব, যে গোপন কথা তুই কখনো জানবি না। তখন সু বস লান ম্যাডামের জন্য এক প্রাণ হয়ে সুপরিবারে বিয়ে করতে লোক লাগিয়ে লি জিয়াসিংকে মেরে ফেলেছিল। তখন ওই মেয়েটা গর্ভবতী ছিল। আবার বলতো। তোর বাড়ির লি আনান, ওই তো লি জিয়াসিনের সন্তান। আর ওর বাবা হল সীমা পুতং। কি বললি তুই? সু বুফান ওই নৃশংস জন্তুটা, ওর এত সাহস হলো কি করে? আমি সব প্রমাণ জমা করব। কোনো সহযোগীকে ছাড় দেব না। সু বুফান, তোকে দাম চোকাব। সবই আমার দোষ। আমি ভুল করেছি। আমি সীমা পরিবারের কাছে অপরাধী। এটা তোমার দোষ না, দোষ সু বুফানের। ও খুবই নির্দয়। সু বুফান, এবার তোমাকে শাস্তি পেতেই হবে। শান্ত হও। আমরা আইনের পথই নেব। ওকে আইনের মাধ্যমে শাস্তি দেব। মা কাঁদো না, আছি তো এখানেই আছে। দুঃখিত আছি মা, এতদিন তোমাকে খুঁজে পাইনি। কিন্তু আছি তো এখন বাড়িতেই ফিরেছে। আজ থেকে সুপরিবারের সব ঋণ আমরা 10 গুণ করে আদায় করব।
ওহ, সু সাহেব কি চমৎকার ফন্দি। তোমরা এ কি করছ? আলানের সাথে আমার ব্যাপারটা। তুমি নির্দয়। হার থামো, আগে সত্যটা জানো, পরে কথা বলো। আলানকে আমি খুব বেশি ভালোবাসতাম। আলান এখনই আসছে, তুমি নিজেই ওকে বোঝাও। দাদারা, আলান, এবার তোমার নিজের সিদ্ধান্ত নিতে হবে। আলান, তখন আমার ভুল হয়েছিল, আমায় ক্ষমা করো। চুপ কর, চুপ কর। তুমি আমাদের জালিন দিয়ে রেখো। আচির কাছে জালিন, সীমা পরিবারকে জালিন, আর লি পরিবারও। সব সামলে নেব আমি। আমি ক্ষতিপূরণ দিতে পারি, যত টাকা লাগবে ফিরিয়ে দেব। টাকা? টাকা কি আচির শৈশব ফিরিয়ে দেবে? কি জিয়াসিন ফিরবে? আর আনান? চমৎকার মার। আমার হৃদয় একবার মরে গেছে। আছি, আজ থেকে আমরা আর কারো কাছে লি নই। মাসেরা আমরা বাড়ি ফিরব। আমাকে নিজের উপর নির্ভর করতে হবে। আমি স্পেশমাপে আমার নামেই ট্রান্সফার করব। প্রমাণ সব সাজানো আছে, আইনি প্রক্রিয়া আমি দেখব। হুম। তৃতীয় চাচা, আমি ফিরে এলাম। দেখো, হট ট্রেন্ডে উঠে এলো। কে এই খবর ফাঁস করেছে? এগুলোই সব না। দুঃখ, আমি সুবুফাংকে সরাসরি ধরতে পারি না, কিন্তু আমার চাচারা পারে। হি হি। কাকারারা? ওরা আচিকে ভালো করে রক্ষা করবে। হ্যাঁ। সে এখন তোমার বিপক্ষে কথা বলছে। তাকে খোলা ছেড়ে দাও। মা, আমি ক্ষুধে তাল। আমাকে মা বলে ডাকো না, সবটা তোমার কারণে। সাপ ছাড়িয়ে গেছে। আজ আচি, দ্রুত আনানকে বাঁচাও। বাঁচাও। সাবধান। আমার সাথে তোমার অমোঘ কোনো যোগ আছে। কোনো কিছু হলে সীমা পরিবারের কাছে এসো। তুমি আলাদা এক ধরনের, কিন্তু আমি তোমাকে জড়াতে চাই না রাজবংশের লড়াইয়ে। তোমার পুণ্য আছে, খুবই আলাদা। তুমি কি দেখেছ? তোমার মাথার চেয়ে সোনালি আলোটা আমার কবজিতে থাকা পরিচালনার ব্রেসলেটের ছাপের মতো। আমি শুধু রাজপরিবারের এক ব্যক্তি, এক পরিত্যক্ত কিনশাটো কিশোর। কোথা থেকে কিছু পূর্ণ হবে? তুমি কি করতে চাও? চিন্তা করো না, আমি মাত্র 5 বছর। আমি প্রেম করতে পারি না, তাই আমি তোমাকে সাহায্য করছি, শুধু কারণ আমাদের যোগ।
এখন কি মিল কেমন নানা কাকা আমি ফিরেছি। ছোটা তুমি আবার ঘুরেছ। কাকা ওকে সাহায্য করো। মুজার রাজপরিবার লিতু তোমার কি পরিকল্পনা? সে কি এখানে থাকতে পারবে? একটা অতিথি কক্ষ সাজাও। আছি। পা মাটিতে টিকাও, দুপা দিয়ে গোল আঁকো। মনে রাখো, শরীর স্থির, মন শান্ত রাখো। নানা আছি ঠিক করল কি? আছি তো নানার চেয়ে অনেক ভাল। তুমি অবশেষে বাচ্চাকে দেখাশোনা করা শিখেছ। লিতু তুমি কি অনুশীলন করবে? শিশু, তুমি আপাতত সীমা পরিবারে থেকো, এটাই তোমার বাড়ি। ইদা দারুণ, আচির পুণ্য বাড়ছে। সীমা পুতংয়ের অবেধ সন্তান বোকা, মেয়েটা ঠকবাজ। হট সার্চে প্রথম ছবিটা আছি। কেউ ইচ্ছে করেই এটা সাজিয়েছে। সত্যি বলতে কে পেছনে আছে? আমি হট সার্চ দেখেছি, কিন্তু বাচ্চারা তো ছোট। এ ধরনের ভোজ অনুষ্ঠান সমারোহ আগেই সবার কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আছিয়ের পরিচয়। কেউ কুকর্ম করছে। নিশ্চিন্ত হও, চাচারা তাদের ছাড়বে না। আছি ভয় পাই না। এই ব্যাপারটা একটা ছোট সুপরিবারে এটা করতে পারবে না। আমাদের সীমা পরিবার সুশহরে উপরের স্তরে। ছেলেরা সবাই যুদ্ধকলায় প্রশিক্ষিত, কাউকেই ভয় করে না। আমি খুঁজে দেখছি পিছনে কে ষড়যন্ত্র করছে। হ্যালো, খোঁজ মেলেছে। এটা লি পরিবার আর সুপরিবারের কাজ। ঝাও চিংড়ো। মরে যেতে চাও? বট ভাই, সু বুফানকে সু শহর থেকে মুছে ফেলো। আমাদের সীমা পরিবারকে ছোঁয়ার সাহস করলে আছি। চাচারা কখনই তোমায় কেউ নির্যাতন করতে দেবেন না। শান্ত হও, বাবা অবশ্যই তোমাকে সাহায্য করবেন। বিচার ফেরত নেব। কেন সীমা পরিবারকে টানলে? আমি তো তোমাকে নিয়ে চিন্তিত। তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমার টাকা কোথায়? তোমরা তোমার আর কোনো বিকল্প আছে? আমি সুবুফান সত্যি অন্ধ ছিলাম। তোমাদের মা আর বাচ্চাদের ওপর আমার আস্থা আছে। মা আজকে তুমি সত্যি অনেক সুন্দর লাগছে। সীমা পরিবার এত ছোট একটা বাচ্চার জন্য এত বড় আয়োজন। শোনা যাচ্ছে ওই পাগলি লি আনানকে কেউ দেখাশোনা করছে না। আমি আনানকে আনতে যাব। নিশ্চিন্ত থাকো, ওর জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করব। পুতং ভাইয়া, আমি তোমার ব্যাখ্যাটা ফরওয়ার্ড করে দিয়েছি। আমরাও তাই করেছি। সবাইকে ধন্যবাদ। আমি আছির জন্য কিছু একটা করতে চাই।
আমি আচির জন্য একটা ছোট উদ্যোগ শুরু করতে চাই। চতুর্থ বোন, আমরা সবাই তোমাকে সমর্থন করছি। মা, তোমার কি টাকার প্রয়োজন? চতুর্থ বোন, ভেন্যুটা ঠিক করে রাখা হয়েছে। অনলাইন দোকানটা রেডি হয়ে গেছে। কোজেক্টি কোম্পানি আমাদের সাথে কাজ করতে চাইছে। বাজেট নিয়ে আমরা তিনজনও কিছু টাকা জুগিয়েছি। আচিও মাকে সাহায্য করবে। আছি, কার্ডটা সামলে রেখো। তোমার টাকা মামাদের দেওয়া টাকার চেয়ে কি বেশি হবে? মা, 3 নম্বর গুরু বলেছেন এই কার্ড এর মাধ্যমে সুগ্রুপের সমস্ত তহবিল ব্যবহার করা যাবে। কি? আমার বর্তমান সব সম্পদ আমার মেয়ে জিনজিনের নামে আছে। চিংড়ু, তুমি আর কি চাও আমার কাছ থেকে? শুনেছি সীমা পরিবার মিডিয়া আর সম্ভ্রান্তদের ডেকেছে সবার কাছে ঘোষণা করার জন্য আনুষ্ঠানিকভাবে সূচিকে নিচ্ছে সীমা পরিবারের কন্যা হিসেবে। মা, আমারও একটা অনুষ্ঠান চাই। জেনজেন, এখন সু গ্রুপের অবস্থা খুবই খারাপ। আর একটু অপেক্ষা করি, ঠিক আছে? বি সীমা পরিবারের আর ওই ছুছলো মেয়েটার জন্য সুচি, ওকে আমি ধ্বংস করবি। তোমার পাওনা সব কিছু ও নিয়ে গেছে। উফ, থাক, বাস। বাচ্চাকে খারাপ পথে নিয়ে যেও না। তুমি কি ফিরিয়ে আনতে চাও না সীমা পরিবারের ছিনিয়ে নেওয়া সম্পদ? সুচি, এসব তোর জন্য। তুই কেন ফিরে এলি? চিন্তা করো না, মায়ের একটা পরিকল্পনা আছে, ওদের সহ করতে দেব না। দিক, সীমালান ওই ছুচলো মেয়ে, তবুও কোম্পানি খোলার মতো টাকা কোথায় পেল? ওরা তার আর্মিয়ান জাল সমর্থকরা প্রস্তুত। সীমা পরিবারে কি ছোট দেবতীর মতো কেউ নেই? আমরা ওকে ব্যবহার করে আবেগ টানব। তারা আসছে, তারা সিরিয়াস। এই জাল সমর্থকরা ঘৃণ্য। এটা তো আমার নবীন স্টুডিও। আমি একটা স্টেপচেন ফিতা বানাবো যাতে খারাপরা সত্য বলে ফেলে। আমার একটা পরিকল্পনা আছে। সবাই মিলে বড লাইভ করব। ঠিক আছে, তাহলে এভাবেই করা যাক। আমি ওদের ডেকে আনছি। তুমি সাহস করলে এসে দেখ, এলে মাথা ঠান্ডা করে ফিরবে না। সবাইকে স্বাগতম। আচির লাইভ শোতে আপনাকে নেওয়া হলো। অনেকদিন পর দেখা। মেয়ে, ও তোমার মেয়ে নয়। হ্যাঁ, সে আমার বাবা। বাবা, তাহলে তুমি কি আমাকে মন্ত্র পড়তে বলছ? আমি রাজি। এটা তো তুমি নিজেই রাজি হয়েছ। আমি তো তোমাকে জোর করিনি। আমি তোমায় পরীক্ষা করব। স্টেপচেন ফিতা। সে আমি বেহুদা সম্পর্কে ছিলাম। ঝাও চিংড়ু, আমি আর ঝাও চিংড়ু লি জিজাসিনের গাড়ি দুর্ঘটনা পরিকল্পনা করেছিলাম। আমি সাইবার সেনা ভাড়া করেছি সীমা পরিবারের সুনাম নষ্ট করতে। দারুণ কাজ সুবুফান, তোর খেলা শেষ। স্টেপচেন ফিতা সত্যিই দারুণ কাজ করছে। সীমা পরিবারটাকে বেশ রোচক লাগছে। এখন কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? লি তু যে নতুন সাথী জুটিয়েছে, সীমা পরিবারের ওই ছোট মেয়েটা সাধারণ না। প্রথমে ভালো করে দেখা যাক। সুপরিবারকে প্রস্তুত থাকতে বলো। সব গুটি বসানো হয়ে গেছে। সীমা পরিবার, তোমরা কি প্রস্তুত? নানু, সো লি পরিবার সু বুফানকে আড়াল থেকে সমর্থন করছে। তাদের আসল উদ্দেশ্য শুধু আলানকে টার্গেট করে নয়। আমাকে নিজেই সাংচিং যেতে হবে। এটা আসলে কি জিনিস? এটা স্টেপচেন ফিতা। এটা লাগানোর পর সবাই শুধু সত্যি কথাই বলবে। আছি, তোমার গুরু আসলে কোনো মহাপুরুষ যিনি তোমাকে এসব শিখিয়েছেন। লি পরিবার আর সু পরিবার। সু বুফান এখন কোথায়? শুনেছি নাকি কেউ মেরে হাসপাতালে ভর্তি করেছে। আমি তো ভেবেছিলাম আমাদের লোকই তাকে মেরেছে। তোমরা যা ভাবছ সেটা না।
আর আমাকে মারবে? বলো লি পরিবার তারা তোমাকে কি সুবিধা দিল? আমি তোমাকে কখনোই ভালোবেসি নাই। আমি শুধু সীমা পরিবারে উঠতে চেয়েছি। এখানে 10,000 নয়, 10,000-এরও বেশি, এখানে 10,000-এরও বেশি মানুষ তোমার লাইভ দেখছে। লি পরিবার আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। তুমি নিজেই ফাঁস করেছ তোমার আসল চেহারা। আমি তো কিছুই করিনি। ইয়া শু বুফান লাইভে ধরা পড়িল। সীমা পরিবার ফ্যান ক্লাব পাল্টা আক্রমণ সফল। আচির ফ্যানক্লাবের লড়াই ক্ষমতা, এটা তো সহজ কথা না। সীমা পরিবার তোমরা এখনও খুব আগেভাগে খুশি হচ্ছ। সু বুফানের বিরুদ্ধে অনলাইনে অভিযোগ উঠেছে। নিশ্চিত হয়েছে এতে মিথ্যা আছে। আমি আর সু বুফান ওইভাবে অনলাইনে বলা হচ্ছে সেটা ঠিক না। তুমি কি বলবা? সু বুফান সীমা পরিবারকে অভিযুক্ত করছে। ওটা তার ব্যক্তিগত কাজ। তোমার সু পরিবারের সম্পদের সঙ্গে কি সম্পর্ক আছে? রাজা বাঁচাতে ঘুঁটি ত্যাগ করা। এবার এটা তোমার। সু গ্রুপের কাজের সঙ্গে সু বুফানের কোনো সম্পর্ক নেই। সব শেয়ার সকলেই কন্যা সু জেনজেনের নামে রেজিস্টার্ড। তিনি শুধু নিয়মিত অ্যাক্টিং চেয়ারম্যান। ঝাও মহিলা, ঝাও মহিলা। সে এসেছে। আলান, আমি ভুল করেছি। দেরি হয়ে গেছে। আমাকে বাধ্য করা হয়েছিল। ঝাও চিংড়ু ওরা। চাপ থাকবে। সীমা পরিবার তোমার সঙ্গে সব সম্পর্ক কেটে দিয়েছে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার কিছুই নেই এখন। আছি। তোমার সঙ্গে আমার পিতৃত্ব শেষ। নিজেকে ভেবেছিল। আছি। তুমি আমার উপর খুব জমাও না। সীমা পরিবারের সংকট সামলানোর গতি। তারা সু পরিবারের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করেছে। ও ছোট মেয়েটি। সীমা পরিবার বদলে গেছে। এই শিশুটি অস্বাভাবিক। তার কবজিতে যে ব্রেসলেট, ওটা তিজেন্দার বৈরাগিক প্রশিক্ষকের চিহ্ন। আমাদের কাঁধে ঝোলানো উচিত। দেড় ধর উপযুক্ত মুহূর্ত হজনি সব খুলে খুঁজে বের করতে হবে। নাহলে ভাবো না তোমার বা আমার, এইটা হচ্ছে লি পরিবার, এইটাও সম্ভবত রক্ষা হবে না। তুমি কি ঠিকঠাক ভেবেছ? না আলান, আমি ভুল করেছি। আর বলো না। এটা আমার এবং আচিদের তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। আমি আচির জন্য খুঁজে দিয়েছি সবচেয়ে ভালো স্কুল। তুমি এভাবে করতে পারো না। 4 বছর আগে যেদিন তুমি আচিকে পাঠিয়েছিলে, ওই দিন থেকেই সব শেষ। আলান, তোমার নোংরা হাত সরাও। আমি আর ওই সীমা লান নয় যে কাউকে কষ্ট সহ্য করবে। সীমা লান। আলান, আমাদের ছোট রাজকুমারী প্রথম দিন প্রিস্কুলে। দারুণ। আও আছি। তোমার রক্ষা তাবিজটা নিচে। ধন্যবাদ তৃতীয় মামা। আজ থেকে তুমি অবে সীমাচি। আমি সীমাচি। আমি স্কুলে যাচ্ছি। চলো। এটাও কি প্রিস্কুল? হ্যালো, আমার নাম সীমাচি। আমি 5 বছর বয়সী। তার বাড়ি খুব ধনী। পিঙান মিষ্টি খাও, এটা সবাইকে দুঃস্বপ্ন থেকে বাঁচাত। এটা কি সত্যি? সত্যি। আমার গুরু আমাকে শিখিয়েছেন পরিবর্তন। ওয়া। তুমি তো ওইটি সি। আমাদের কিউটটা দেখ। তৃতীয় মামা। কেমন? তুমি কেমন মানিয়ে নিচ্ছে? একটা জিনিস জিজ্ঞেস করব, চাও মামার সাথে কি এই বেবি স্টার অনুষ্ঠানে অংশ নেবে? শো চ্যালেঞ্জ। কিন্তু আছি পারে না গাইতে বা নাচতে। চিন্তা করো না, মামা আছেন। ঠিক আছে। কেন আবার সে? সীমা পরিবার তারা ওকে পথ বানাতে চায়। আমিও অনুষ্ঠানে যেতে চাই। সুযোগ থাকবে, মা তোমার জন্য উপায় বের করবে। হ্যাঁ, শো টিম কি?
আমার একটা প্রস্তাব আছে। আমি মূল আকর্ষণ, আমি আসল কন্যা। স্বাগতম বেবি স্টার। 4টি পিতামাতা বাচ্চা দল, ঝলমলে উপস্থিতি। চিন্তিত। আচি ভয় পায় না। আর যদি মামা নার্ভাস হয়? আচি তোমাকে রক্ষা করবে। আজ সদল সৌভাগ্যবশত এবার নিমন্ত্রণ করা হলো একটি বিশেষ অতিথি, সীমা পুতং এবং তার ভাগ্নি সীমা চি। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আমার নাম সীমাচি। আমার নাম ঘাও কিকি। আচ্ছি, কি হয়েছে? কিছু অশুভ জিনিস আছে। কি? এটা আজ তৃতীয়বার। আচ্ছি, কি দেখতে পেলি? কিছু নোংরা শক্তি কাজ করছে। নাও, তোমার জন্য। ধন্যবাদ। সে মজা পাচ্ছে। আমি ইঞ্চিতে মুখ। অপেক্ষা করো, মা তোমাকে সাহায্য করবে। আচ্ছি, তুমি সত্যিই যাবে? অশুভ শক্তি, আজ রাতে ওরা প্রকাশ পাবে। তারা এসে গেছে। চাচা দেখ, আচি ধরেছে অশুভকে। ছোট টিয়েন দাও মাস্টার, শোতে সমস্যা ওটাই করছে। সবাই ওটাই করেছে। আমার মেয়েকে বাঁচাও। তুমি কি সেটা বেলস? যাও কিকি। কিকি ঝাও পরিবারে ছিল। নিপীড়ন করা হচ্ছিল, অপমান করা হচ্ছিল, আঘাত করা হত। এটা কিভাবে সম্ভব? এটা তো খুব মর্মান্তিক। আচি তোমাকে সাহায্য করবে। এই ছোট কুকীর্তিক মেয়ে একবার তারপর আবার বারবার করে চলেছে। আমার ঝাও পরিবারের সুখ নষ্ট করছে। সে কি না কিছুই জানে। আচ্ছি, তুমি নিশ্চিত অশুভ শক্তি কি এখানেই আছে? সে সব স্মাই সঙ্গদিত। ঝাও কিকির কাছে কখনো ছাড়েনি। সত্য, ভূত সত্যিই আছে। আন্টি, ঝাও কিকি এখন নিরাপদে আছে। তুমি সামনে এসো। আচ্ছি, তুমি নিশ্চিত আশেপাশে ময়লা কিছু আছে কি? সে সবসময় এখানে ছিল। ঝাও কিকির পাশে কখনো যায়নি। সত্য, ভূত সত্যিই আছে। আন্টি, ঝাও কিকি এখন নিরাপদে আছে। তুমি সামনে এসো। আমি ঝাও কিকির জেনেটিক মা। 2 বছর আগে দুর্ঘটনায় মারা গেছি। ঝাও কিকির পালকরা তাকে শুধু টাকা আজের যন্ত্র মনে করত। ভালো করে খাবারও দিত না, ক্লান্ত হলে বিশ্রাম দেয়া হতো না। এটা তো অপরাধ। আমি মারা যাওয়ার পর থেকে ঝাও কিকি আরও কষ্ট পেয়েছে। আমাকে বদলা নিতে হবে। তুমি বদলা নিতে পারবে না। বদলা নিলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শ্রোতাগণ, এমন ঘটনা ঘটার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সুশহরের একজন জনবিখ্যাত ব্যক্তি হিসেবে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ঝাও কিকির জন্য ন্যায় ফিরে এনে দেব। আমি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করব। প্রোগ্রাম টিম আবেদন দেবে। অস্থায়ী অভিভাবকত্ব। আচি, আপনি চিন্তা করবেন না। আমরা কিকিকে ভালোভাবে রক্ষা করব। কিকিকে রক্ষা করার জন্য ধন্যবাদ। আমরা একসাথে তাকে রক্ষা করব। আপনাকে ছেড়ে যেতে হবে। অনুগ্রহ করে আমার সন্তানের প্রাণ বাঁচান। আচি তোমার কাছে প্রতিজ্ঞা করেছ। এই ছোট দুর্বৃত্তরা সে আবার মাথা তুলেছে। আমাদের কোনো পরিকল্পনা করতে হবে। ধ্যান ধরে আমি তাকে চিরতরে উধাও করে দেব। আচি তোমাকে রক্ষা করবে। প্রতি সেই ভালোবাসায় ভরা লোককে রক্ষা করবে। আর চারাত জালু। লাইভ প্রকাশের পরে ইন্টারনেট অলরেডি ভেঙে পড়েছে। এটা ভাবার চেয়ে আরও গুরুতর। হাসপাতালের চেক রিপোর্ট ঝাও কিকির শরীরে। দ্রুত আইন বিভাগকে জানাও। ঠিক আছে। নির্যাতনের চিত্র গুরুতর। এটা অপরাধ গ্রহণ করতে পারে। এখন কজন সাক্ষী আছেন ঝাও কিকির পক্ষে সাক্ষ্য দিতে ইচ্ছুক। প্রোগ্রাম টিম সম্পূর্ণ সহযোগিতা করবে। এই ঘটনার অনুসরণ তদন্ত। পিআর টিমকে যোগাযোগ করো। সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করা হবে। জন্মত এখন ঝাও কিকির পক্ষে ঝুঁকেছে। ঝাও পরিবার দম্পতি মিডিয়ার চোখ থেকে লুকছে, কিন্তু আইন
তাদের শাস্তি দেবে। আমি কাউকেই আর কোনো শিশুকে আঘাত করতে দেব না। ভয় করো না, আছে আছে। ফিরে গেলে মা আমাকে মারবে। খারাপরা আর তোমাকে আঘাত করবে না। তুমি জানো এটা তোমাকে রক্ষা করবে। ও হঠাৎ কথা বলছে। আমাদের আছি কতই না শক্তিশালী। কি ডরাবে না, আমরা তোমাকে রক্ষা করব। আর কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। আছি সবসময় তোমার পাশে থাকবে। লড়াই এখন শুরু মাত্র। পর্দার ফেরে টিম, এখানে একটা বিশেষ খণ্ড আছে। আশা, প্রতিটি ছোট্ট বন্ধুর একটা বিশেষ আছে, রক্ষাকারী ফ্রিস্তা। আমাদের আছি সবসময় এত মায়াবী। ধন্যবাদ। কি তুমি কি চাও বলতে পারো? আমি পারি না। প্রতিজনে রক্ষার যোগ্য। তুমি খুবই গুরুত্বপূর্ণ বললে কেউ শুনবে। তোমরা তো মজা করে আড্ডা দিচ্ছ। শিয়াও চিয়াং হারিয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। পুরো গ্রামেই খোঁজা হয়েছে, কোথাও মিলছে না। শুটিং থামাও, সবাই উদ্ধার অভিযান। আছি। কি হয়েছে? আমি জানি সে কথা। হেসু, অশান্তি করো না। চুপ করো। আমার ভাতিজি, সে কখনো মজা করে না। পেছনের পাহাড়ের ফাঁদে সে নিচে পড়েছে। এটা সত্যিই আছে। কে এত নিকৃষ্ট? এখানে ফাঁদ খোঁড়া হয়েছে। ধৈর্য ধরো, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। আবার কীর্তি করেছ। ছোট দিজেন দাও মাস্টার। এটা কেউ ইচ্ছাকৃতভাবে খুঁড়েছে। আছি। এর মানে কি? আমি সেটা অনুভব করেছি ওখানে। খুঁজে পেলাম। লিতু, তুমি এখানে কেন? আমরা সিপসিমে সীমা কন্যাকে রক্ষা করছি কিছু সন্দেহজনক বিষয়ে খুঁজে পেয়েছিলাম, আর সেজন্যই এখানে টেনে আনা হয়েছে। তুমি নিশ্চিত তো? তাহলে মিলে যাচ্ছে। আচ্ছা, বুঝলাম। লাইভ অনুষ্ঠানে আকস্মিক সংযোগ হয়েছে। লিতু ছোটংসাই, আপনি কি মনে করতে পারেন সেই ব্যক্তির চেহারা? ঝাও চিংড়ো, আমি আগে থেকেই তোমায় সন্দেহ করেছি। আমরা তদন্ত করে নিশ্চিত হব। ঝাও কি তুমি কি ভাবছ? ঝাও পরিবারই এস করছে। ভয় পেজো না, আছি তো আছেই। সীমা পরিবার সকল শিশুদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেবে। এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিচ্ছি। দর্শকবৃন্দ, আজকের বেবি স্টার অনুষ্ঠানে এক ভয়াবহ সত্য ফাঁস হবে। কিকির দেহে যে জীবন শক্তি ছিল, মামবহস্তে বাধা পড়ছিল। চাচা, কিকির শরীরে খারাপ কিছু আছে। মনে হচ্ছে ওকে বড় বাধা দিচ্ছে এমন ওষুধ। কি আমরা একটু পরীক্ষা করব, ঠিক আছে? ডরিও না, আমরা তোমার সাথে আছি। এই শিশুর শরীরে হরমোন ওষুধের ইট আছে, যা তার বৃদ্ধিকে গম্ভীরভাবে বাধা দিচ্ছে। কেন এ করা হলো? এটা কি শুধু তার জন্য ছিলে ছোট আর কিউট থাকা? না, এটা তো টাকা কামানোর জন্য। পরীক্ষার ফলাফল বলছে এই ওষুধগুলো শিশুর শরীরে পাওয়া গেছে, কমপক্ষে 2 বছর ধরে জমে আছে। তুমি কি ভালো বুঝতে পারছ না? এটা আমাদের তৈরি করা বেবি ছিল। সামনেই রাখো, আমরা সেগুলোকে ছাড়ব না। প্রতিটি শিশু প্রেম আর সুরক্ষার যোগ্য। এটাই আমার ছোট ভাইপোভাগ্নির দেয়া শিক্ষা, আমাদের জন্য একটা জাগরণ। আছি, এই জন্যই ঝাও শিক্ষক এখান থেকে তোমাদের হোম টিউশন দেখবেন। হ্যালো, আমি ঝাও লিলি। তুমি কি আছি? তোমার ওপর কিছু লাগা আছে, হয়তো নতুন পারফিউমের গন্ধ। ঝাও শিক্ষক, আপনি একটু নিচে গিয়ে সাজে নিন।
মাও কোনো ভাল মানুষ না। আছি ও তো সেরা হোম টিউটর। সবাই এত খারাপ হয় না। ধন সম্পদ খোলে, ভাগ্য খুলে। সীমা পরিবার থেকে সৌভাগ্য ধার নিলে আমি এক ঝটকায় উঠব। চিংড়ু আপি, আশা করি তুমি মানবে। মনে রাখবে তো। সীমা লান, সীমা চি। আমার রক্ত ও মাংস দিয়ে আমাকে পথে সাহায্য করো। হা 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 হা। আমার একটা বোটকথা আছে। আচি বলতো একটা জরুরি কথা আছে। সমাজের ওপর অপশক্তি ব্যবহার করেছে। বাচ্চারা এমনি কথা বলে কেন? তুমি রক্তজ্যোতি মন্ত্রীকে অভিশপ্ত করে দিয়েছে। একটু ব্যাখ্যা করো। তুমি কি ঝাও চিংড়ু পাঠিয়েছে? সে আবারও এখানে এসেছে। অপশক্তি। এখন বুঝতে এসেই দেরি। বাঁচাও আমাকে, খুব ব্যথা হচ্ছে। এটাই অপশক্তির প্রতিফলন। কেউ কে সে শেষমেশ নিজেরই ক্ষতি করে। আমি ভুল করেছি। আমি শুধু সীমা পরিবারের আশ্রয় চেয়েছিলাম। পুণ্য আর দোষের ফল আছে। কেউ কে ক্ষতি করলে নিজেরই ক্ষতি। ঝাও লিলি ঘটনাটি আমাদেরকে একটা সতর্কবার্তা দিল। সুপরিবার, ঝাও পরিবার, লি পরিবার যতক্ষণ না ঠিক করব শান্তি নেই। এটা সাধারণ অপশক্তি না। তুমি কি কিছু বিশ্লেষণ করতে পারবে? এটা বিশেষভাবে তৈরি সীমা পরিবারকে লক্ষ্য করে করা অপশক্তি। ওর পেছনে শুধু একজন নেই। তুমি বলছ ওরা সংগঠিতভাবে কাজ করছে? হ্যাঁ, এটা সরাসরি সীমা পরিবারের বিরুদ্ধে। ইজংহেং বংশটা খুব বিপজ্জনক। আমি সব আশায়াওয়ার রেকর্ড খুঁজি। ছাও লিলির পটভূমি খুঁজে দেখি। আমি নিরাপত্তা সংস্থায় যোগাযোগ করছি। এই রক্তজ্যোতি মন্ত্রীর উৎস খুঁজি। তোমরা তথ্যগুলো সংগ্রহ করো। ওদের শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। এটা তো আগের জাদুকরদের মতো নেই, একদম আলাদা। কি অদ্ভুত একটা শক্তির অনুভূতি। আচি এখনো ঘুমায়নি। তৃতীজ মামা আচি কিছু পেয়েছে। এখানে একটা বিশেষ চিহ্ন আছে। ওটা কোনো সংগঠনের লোগো। পরিষ্কার দেখা যাচ্ছে। পুরোটা নেই, তবে খুব প্রাচীন আর খারাপ। আমাদের কেউ নজরদারি করছে। আজ রাত তুই আমার ঘরে ঘুমো। তৃতীজ মামা আচি ভয় পাই না। জানি, কিন্তু মামারা ভয় পান যে। আচি সীমা পরিবারকে রক্ষা করবে। ঠিক আছে, তাহলে সবাই মিলে। হ্যাঁ, গুরু নিশ্চয়ই আমার রক্ষা করবেন। গুরি, আচি আপনাদের খুব মিস করছে। এটা কি কাজ করবে? এর থেকে সত্যি জিয়াসিংকে দেখা যাবে। আচিকে বিরক্ত করো না। মামারা, আমার মতো শান্ত থাকো। কেউ কেউ মারা গেলেও তারা সবসময়ই থাকে। তোমরা শুধু দেখতে পাও না। যতক্ষণ কেউ তাকে মনে রাখে ততক্ষণ সে নিশ্চিহ্ন হয় না। যে দুই জগৎ আলাদা, এই রাতে মিলন ঘটল। সীমা পুতং। জিয়াছিন, পুতং, তুমি পাতলা হয়ে গেছে।
তুমি এখনও আগের মতো ঝকমতলবি। এবার যারা এসেছে তারা শক্তিশালী, আমাদের একজোট হতে হবে। তারা কারা? লি পরিবার উপরের রাজধানীর রাজবংশ, সে সীমা পরিবারের অবস্থান লুট করতে চায়। ঘাও চিংড়ু আর ঝাও কুইন দুইজনই তাদের আগের খেলা ছিল, শুধু খেলা মাত্র। আচি যখন জন্মেছে সেই দিন থেকে তারা এই শিশুকে লোভ করেছে। আচি তুমি স্বভাবতী, তাই তিয়ান্দাও পাঠশালার ৩ জন উচ্চপদস্থ তোমাকে আশ্রয় দিয়েছে। তুমি বড় ভাগ্যের মানুষ। শাশুড়ি আনান ভালো আছে। তৃতীয় মামা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করালেন। আমি ভয় পাই না, শুধু তোমাদের ঝামেলায় ফেলতে চাই না। ধন্যবাদ আপনাদের। আমি যাচ্ছি। সীমা পুতং, আমি তোমাকে ভালোবাসি। যাও না। বুট চাচা, ছোট চাচা, তৃতীয় চাচা কাঁদছে, কারণ ওটাই তার স্ত্রী। তোমরা কেন কাঁদছ? ছোটটা তো আবেগে ভাসছে। ঠিক বলছ, তুমি তো চাচাদের উপহাস করছ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আক্রমণ করব, তাদের বাইরে তাড়াব। লাইভে দর্শক 1 লাখ ছাড়িয়েছে। সবাইকে হ্যালো, স্বাগতম সীমা চির লাইভে। এইটার বাড়িতে অদ্ভুত শব্দ আছে এমন বন্ধু। এখানে একটা ভূত হইও ভাঙচুর করছে। এক পাত্র পরিষ্কার পানি রাখো। একজন বৃদ্ধের সাহায্য চাওয়া গেছে। আমাকে দেখতে দাও। আছি দেখছে। দাদাকে, দিদি তোমাকে ছাড়তে চাইনি। তিনি চাজ তুমি ওষুধ খেতে ভুলবে না। তিনি বলেন এখন তুমি ছেড়ে দিতে পারো। ইচ্ছা উভয় পক্ষ শান্তি পাক। আগামী জন্যে দেখা হবে। এটা কি? আছি দেখছে। দাদাকে, দিদি তোমাকে ছাড়তে চাইনি। তিনি চাজ তুমি ওষুধ খেতে ভুলবে না। তিনি বলেন এখন তুমি ছেড়ে দিতে পারো। ইচ্ছা উভয় পক্ষ শান্তি পাক। আগামী জন্যে দেখা হবে। এটা কি? আছি, কি হয়েছে? কিছু না। আছি কেমন একজন বৃদ্ধকে সাহায্য করেছে। কেউ আচির দিকে নজর দিচ্ছে। মাকে চিন্তিত করতে পারি না। ওই মেয়েটি দিন দিন আরও দাগি হয়ে যাচ্ছে। সীমা পরিবারের কাউকেই ছাড়ব না। তারা যখন অনুষ্ঠান স্টুডিওতে ঢুকবে তখন আমরা শুরু করব। আমি চাই সে এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যাক। এইবার আমি তার জীবন নিই। তুমি নিশ্চিত যে এই উপায় কাজ করবে? আমি তো তিয়ান্দাও পাঠশালার মঠের শিষ্য। আমি ক্ষমা করি না, যুদ্ধকলা আর পুঁজি আমার হাতে। আমি তিয়ান্দাওকে একমাত্র করে দেব। যা তোমরা চাও আমি দিতে পারি, কিন্তু তাকে তিয়ান্দাওতে ফিরতে দেব না। তুমি কেবল অনুষ্ঠানে বিবাদ ধরাবে, তাই যথেষ্ট। আমি তাকে লজ্জিত করে দেব পাবলিকলি। আমি চাই তার নামদাবি মলিন হোক, জীবন শেষ পথ কুটকে যাক। স্বাগতম বেবি স্টার বাচ্চাদের অনুষ্ঠান সিজন 2-এ। সীমা চির আসল নাটক এখন শুরু। ওই 3 জন বুড়োগুলো ব্ল্যাক কার্ড এবং পরিচালনার ব্রেসলেট দিয়েছেন তোমাকে। সত্যিই দুটি তোমার? আছি, আবার বলো প্রোগ্রামের নিয়মগুলো। থামো, রেকর্ডিং বন্ধ কর। এখানে চলছে অনুষ্ঠান রেকর্ডিং। বেমানান লোকেরা এখান থেকে এখনই বের করে দাও। অপ্রাসঙ্গিকরা, আমি শিশুর জন্মদাজি মা। এরা কেন অপ্রাসঙ্গিক? আমার অধিকার আছে আমার মেয়ের অনুষ্ঠানে অংশ নিতে। তোমার কোনো অধিকার নেই, এখনই বেরিয়ে যাও। বোন, অবশেষে তোমাকে পেলাম।
আমি আর নড়তে পারছি না। মা মা কি হয়েছে? তুমি তো এত শক্তিশালী ছিলে, সাহস থাকলে আমার পিছে চেল। তুমি পথ হারিয়ে গেছো ছোট্ট। দিদি তোমাকে নিরাপদে নিয়ে যাবে। অবাধ্য বাচ্চা, তবে শাস্তি পাবে। পথ হারানো মানুষটা কি দিদি? মজার, আমার সঙ্গে লড়বে? জি। ছোট তিয়েন দাও মাস্টার। পদমর্যাদা অনুযায়ী তোমাকে আমাকে শিষ্য দিদি বলে ডাকা উচিত। তুমি এখানে নামা উচিত ছিল না। তুমি পালাতে পারবে না। তাকে নিযন্ত্রণ করা হয়েছে। আমাকে তোমাকে মুক্ত করিয়ে দিই। হা 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 হা। এই বনকে একা রক্ষা করার জন্য ধন্যবাদ। হা 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 হা। দ্রুত চলে যাও। আমি আর ভরসা রাখলাম না। বজ্রাস ছোট বাচ্চা, ব্রেসলেটটা ছেড়ে দাও। গুরি বলেছিলেন বজ্রতন্ত্র মিলে মন্ত্রযন্ত্রের শক্তি দ্বিগুণ করে। এখনো কম। সত্যিকারের নিয়ন্ত্রক ওখানেই আছে। গুরি বলেছিলেন বজ্রতন্ত্র মিলে মন্ত্রযন্ত্রের শক্তি দ্বিগুণ করে। এখনো কম। সত্যিকারের নিয়ন্ত্রক ওখানেই আছে। দৃষ্ট অপরাধী, তুমি কি এখনো থামো না? শুন ইঝেন, তাড়াতাড়ি বের হো। মনে হয় এ দুনিয়া একটু শান্ত হওয়া উচিত। গুরি, তোমাদের আমি খুব মিস করি। আমরাও চিলি। এই জগতে তোমা থাকলে যাত্রাটাই যথেষ্ট। আছি। মা, আমি এখানে এখানে আছি। তুমি তো আমাকে ভয় দেখিয়েছ। সুপরিবার, লি পরিবার, হঠাৎ করে তা মুছে ফেলা গেল। চোরেরও নিয়ম আছে। অনৈতিক কাজ করলে নিজেরাই ধ্বংস হবে।